রোজকারের মধ্যে তোমাদের সবার ভালোবাসা নিয়ে আমি সময় চলেছি তোমাদের জন্য বাহারি রান্নাঘরে। সামনে দীপাবলি গেল, তোমাদের সবাইকে আমার অনেক প্রণাম, ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আবার আমার একটা রান্নার রেসিপি শুরু করলাম। আজকে দেখো বাজার থেকে না অনেকগুলি চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, আর চিংড়ি মাছটা ভাবলাম আজকে একটু অন্যরকম করে করবো, সম্পূর্ণ করব দুধ দিয়ে। তার জন্য দেখো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিন্তু বেশ পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা এদিকে গরমও হতে এসছে, আর এখানে দেখো 250 মতন দুধ কিন্তু আমি গরম করে, হালকা গরম করে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছটা তো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে এই তেলেতে সবগুলো চিংড়ি মাছ দিয়ে হালকা করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো। চিংড়ি মাছটা বেশি ভাজা যায় না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। যতক্ষণ চিংড়ি মাছটা একটু হালকা নাড়াচাড়া করব, তার মধ্যেই কিন্তু আমি মশলাটা চলো একটু রেডি করে নিই। মশলার জন্য দেখো এখানে মিক্সি বাটি তো নিয়েই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর টমেটো আর পেঁয়াজ কুচানো, সবই কিন্তু দিলাম আমি পরিমাণ মতন। এর মধ্যে এবার দিয়ে দেবো অর্ধেকটা দিলাম আমি নারকেল কুড়ানো, একটা গোটা নারকেলের হাফ নারকেল দিয়েছি কুড়িয়ে। আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মগজদানা, কাজু বাদাম, আর দিচ্ছি 2-3খানা আমন্ড বাদাম। সবগুলি না আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমন্ড বাদামের চোকলাটা ছাড়িয়ে আমি এটা দিলাম। তো চলো এটাকে মিক্সিতে পেস্ট করে নিই। মিক্সিদের মাঝখানে কিন্তু পেস্ট করাও হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলো দেখো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছগুলো তুলে আমি এই দুধটা যে হালকা গরম করে রেখেছিলাম, এই গরম দুধের মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো আমি তুলে ভিজিয়ে রাখলাম। সম্পূর্ণ চিংড়ি মাছ আমি তুলে ভিজিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ ভাজার যা তেল ছিল সেই তেলেতে আমি আবার একটু তেল দিয়ে দিলাম। সম্পূর্ণ রান্নাটা করছি কিন্তু আমি সর্ষের তেল দিই। তেলটা একটুখানি গরম হতে দেবো। এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে একটুখানি ঘি দেবো। ঘিটা দেখো গলে এসছে। এবার এর মধ্যে না একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য দিয়ে দেবো আমি অল্প করে একটুখানি জিরে দিয়েছি, 2টো এলাচ থেতে করে, একটুখানি দারচিনি আর 1খানা তেজপাতা কুচিয়ে আমি দিয়েছি। ফোড়নটা একটুখানি হতে দিলাম। দেখো ফোড়নটা হয়ে এসছে, ভালো কিন্তু একটা স্মেল বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো এর মধ্যে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলা পেস্টটা। মিক্সি বাটিতে একটুখানি জল দিয়ে দিলাম, না হলে মশলা কষাতে গিয়ে লেগে যেতে পারে। যেহেতু বাদাম দেওয়া আছে সেই জন্য একটুখানি অল্প করে জল দিয়ে দিলাম। আর এই রান্নাতে কিন্তু আমি আর হলুদ দেবো না। দিয়ে দেবো এর মধ্যে এবার স্বাদ মতন নুন, আর দেবো স্বাদ মতন একটু চিনি। সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিন্তু এবার মশলাটা আমি কষিয়ে নেবো। একটু ঢাকনাটা দিয়ে দিই। দেখো মশলাটা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলি দুধ থেকে ছেঁকে আমি তুলে দিয়ে দেবো। আস্তে আস্তে করে সব কটা চিংড়ি মাছ কিন্তু দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে এবার কিন্তু আবার মশলাটা দিয়ে চিংড়ি মাছটা কষিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে এই ঢাকনার 1 ঢাকনা দিলাম গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে দুধটা যে রেখেছিলাম গরম করে, এই গরম দুধটা দিয়ে দেবো। আমি কিন্তু এটাতে একদম জল ইউজ করিনি। মশলাটা ভালো করে কাচিয়ে দেবো কড়াইয়ের সাইড থেকে। দু 3 মিনিট এটা ঢাকনা দিয়ে এটা হতে দিই। 2-3 মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে নিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। নুন মিষ্টিটা আমি দেখেই নিয়েছি। চলো এবার এটা আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। রেডি হয়ে গেছে কিন্তু আমার মিল্কি প্রন। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। আর এটা কিন্তু তোমরা রাইসের সঙ্গে, এমনি নর্মাল ভাতের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক প্রোফাইল থেকে একবার লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ রইল। আবার যদি তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিই তোমাদের জন্য বাহারি রান্নাঘরে। আজকের মতন টাটা।